ক্লাস 12 সেমিস্টার 4-এ নতুন একটা টপিক এসেছে আমাদের সিলেবাসে, সেটা হচ্ছে থার্মো আয়নিক এমিশন। এই থার্মো আয়নিক এমিশন হচ্ছে অনেক দিন আগে, যখন ট্রানজিস্টার, সেমিকন্ডাক্টর এই ব্যাপারগুলো যখন আবিষ্কার হয়নি, তখন অ্যাম্পলিফায়ার হিসেবে, তারপরে তোমাদের রেকটিফায়ার হিসেবে ডায়োড, ট্রায়োড এই ধরনের জিনিসগুলো ইউজ করা হতো, যেটা এখন ট্রানজিস্টার ইউজ করা হয় সেমিকন্ডাক্টর আবিষ্কার হওয়ার পরে। তো তার আগে আমরা যেটা ইউজ করতাম সেটা হচ্ছে ভ্যাকিউম টেকনিক। একটা কাঁচটাকে, কাঁচের একটা পাত্র, একটা সিলিন্ড্রিক্যাল পাত্র, সেটাকে ভ্যাকিউম করা হতো এবং সেখানে ক্যাথোড এবং অ্যানোড লাগিয়ে সেখানে কি হতো, ভ্যাকিউমের মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হতো এবং সেইভাবে ডায়োড, ট্রায়োড এগুলো তৈরি করা হতো। সেই টেকনিকটাই আমাদের সিলেবাসে রয়েছে। এটা একদমই ট্রানজিস্টরের আগের স্টেজ। এটা অ্যাকচুয়ালি ইতিহাস বলা ভালো, এটা একদমই ইউজ হয় না এখন, তবুও এটা সিলেবাসে রয়েছে। হয়তো এর কোথা থেকে এসেছে সেই ব্যাপারটা বোঝানোর জন্যই এটা রয়েছে। যাই হোক, আমরা টপিকে চলে আসি। আমাদের সিলেবাসে রয়েছে ভ্যাকিউম ডায়োড কি না। একটা ছবিটা দেখে নাও, খুব সহজ জিনিস। এরকম একটা কাঁচের পাত্র নেওয়া হয় যেটা মোটামুটি ভ্যাকিউম করা থাকে, হাওয়া থাকবে না ভিতরে। এক্সট্রা রয়েছে একটা ক্যাথোড, লাল রঙের যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাথোড, এটা নেগেটিভ প্লেট। আর এই দিকে দেখো রয়েছে অ্যানোড, এটা পজিটিভ প্লেট। বেশ, অ্যানোডের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা মাপার জন্য এখানে একটা অ্যামিটার আছে। আর ক্যাথোড আর অ্যানোডের মধ্যে, অর্থাৎ প্লেটে যে ভোল্টেজটা দেওয়া হচ্ছে সেই ভোল্টেজটা মাপার জন্য এখানে একটা ভোল্টমিটার আটকানো আছে। এবারে যখনই আমি ক্যাথোডটাকে হিটার দিয়ে গরম করবো, তখন ক্যাথোডের যে সার্ফেসের ইলেকট্রনগুলো তারা এনার্জি পাবে। এনার্জি পেয়ে যখনই সেটা থ্রেশহোল্ড এনার্জি থেকে বেশি এনার্জি পেয়ে যাবে গরম করার জন্য, তখন কি হবে, এখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে এখানে জমা হবে। এই জায়গাটায় ইলেকট্রনগুলো জমা হবে, এখানে একটা ইলেকট্রন জমা হবে এই জায়গাটায়। আস্তে আস্তে ইলেকট্রন জমতে থাকবে। আমি তখন ধরা যাক এই প্লেটে কোনো পোটেনশিয়াল ধরা যাক দিইনি। তো এইখানে যে ইলেকট্রনগুলো আস্তে আস্তে জমবে, সেই ইলেকট্রন জমাগুলোকে বলা হয় স্পেস চার্জ। এখানে যে ইলেকট্রন জমতে থাকবে সেগুলো বলা হবে স্পেস চার্জ। ওকে, এই স্পেস চার্জ যত জমবে, এখানে ইলেকট্রন যত জমবে, তত এই ইলেকট্রনগুলো, জমা ইলেকট্রনগুলো কি করবে, সেই জমা ইলেকট্রনগুলো কিন্তু ফার্দার ইলেকট্রন আসতে বাধা দেবে। ওকে, তো এই হলো স্পেস চার্জ তৈরি হলো, ফার্দার ইলেকট্রন আসা, ক্যাথোড থেকে ফার্দার ইলেকট্রন আসা বন্ধ হলো। এইবারে যখন আমি এই প্লেটে পজিটিভ পটেনশিয়াল দিয়ে দেবো, তখন কি হবে, প্লেটটা পজিটিভ হওয়ার সাথে সাথে এই ইলেকট্রনগুলো কাইনেটিক এনার্জি পাবে এবং তারা প্লেটে যেতে থাকবে। এবং আমি যত ধীরে ধীরে এই প্লেটের ভোল্টেজটা রাইজ করাতে থাকবো, ততই কারেন্টের ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার এটা সহজেই তোমরা বুঝতে পারছো যে যদি আমি এই যে বায়াসিংটা করেছি, যে আমি অ্যানোডে আমি পজিটিভ দিয়েছি, ক্যাথোডে আমি নেগেটিভ দিয়েছি, এই পোটেনশিয়ালটা, এই ব্যাটারিটা যদি আমি উল্টে দিই, অর্থাৎ অ্যানোডটাকে যদি নেগেটিভ আর ক্যাথোডটাকে যদি পজিটিভ করে দিই, তাহলে বুঝতেই পারছো যে ইলেকট্রন এমিশন কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ ইলেকট্রনগুলো তো এদিকে যাবে, এটা যদি নিজেই নেগেটিভ হয়ে যায় তাহলে কি করে ইলেকট্রন আসবে? সেই ইলেকট্রনগুলোকে প্লেটটা রিপেল করে দেবে, ফলে ইলেকট্রন আসতে পারবে না। অর্থাৎ এইটা যদি আমি পোলারিটি চেঞ্জ করে দিই সঙ্গে সঙ্গে, এ কিন্তু কারেন্টকে ব্লক করে দেবে। অর্থাৎ রিভার্স বায়াস কন্ডিশনে এটা কিন্তু কারেন্ট ফ্লো আর করবে না। ঠিক আছে, অর্থাৎ এখন যে ছবিটা আঁকা আছে সেটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। এই ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে তোমাদের কনসেপ্ট জানতে হবে, জাস্ট আইপি ক্যারেক্টারিস্টিক্স, আইপির সাথে আইপি ভিপি ক্যারেক্টারিস্টিক্স, আইভি ক্যারেক্টারিস্টিক্স যাকে বলে, সেই ক্যারেক্টারিস্টিক্সটা তোমাদের জানতে হবে। এখানে প্লেট পোটেনশিয়াল আর প্লেট কারেন্টের মধ্যে আমি কারেন্ট মানে গ্রাফ প্লট করেছি। কি হবে, যত তুমি এই প্লেটের পোটেনশিয়ালটা রাইজ করবে, তত কি হবে, আস্তে আস্তে স্পেস চার্জ গুলো খালি হতে থাকবে। এখানে যে স্পেস চার্জ জমেছিল সেই স্পেস চার্জ গুলো আস্তে আস্তে খালি হতে থাকবে এবং গ্রাফটা এইভাবে চলতে থাকবে। শেষ পর্যন্ত দেখা যাবে যে একটা সার্টেন প্লেট ভোল্টেজ যখন ওভার হয়ে যাবে, অনেক বেশি প্লেট ভোল্টেজ যখন দিয়ে ফেলবে তুমি, তখন কি হবে, তখন এই প্লেটে এই যে ক্যাথোডটায় যতগুলো ইলেকট্রন এসেছিল, প্রত্যেকটা ইলেকট্রনই কিন্তু সরাসরি প্লেটে চলে যাবে। মানে আর ইলেকট্রন নেই প্লেটে যাওয়ার জন্য, সমস্ত ইলেকট্রনিক প্লেটে তারা চলে গেছে। ফলে কারেন্টটা কি হলো, কারেন্টটা স্যাচুরেট করে গেল, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কারেন্টটা আর বাড়বে না। এরপরে তুমি যদি এইখানে হিটার দিয়ে টেম্পারেচার আরো বাড়াও, তাহলে আরো ইলেকট্রন এমিশন হবে। তখন দেখা যাবে এই স্যাচুরেশন কারেন্টের লিমিটটা আরেকটু উপর হবে, আরো হিট দিলে স্যাচুরেশন কারেন্টের লিমিটটা আরেকটু উপর হবে। এইভাবে আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পাবো ভিপিআইপি। আশা করি তোমরা বুঝে গেলে এখান থেকে। এটা পরীক্ষায় আসতে পারে যে ভিপিআইপি গ্রাফ ড্র করো, বা এই ডায়োডের একটা ছবি সার্কিটে গিয়ে তোমরা এই গ্রাফটা ড্র করো। এবং এখানে আরেকটা জিনিস জানা আছে যে ডায়নামিক রেজিস্ট্যান্স কাকে বলে। ডায়নামিক রেজিস্ট্যান্স হচ্ছে কোনো একটা জায়গায় তুমি যদি একটা এই পয়েন্ট ধরে তুমি একটা ট্যানজেন্ট টানলে, এই ট্যানজেন্টে কি হচ্ছে, এই পোর্শনটাকে বোঝাচ্ছে কতটা ডেল্টা ভিপি বেড়েছে, আর এই পোর্শনটা বোঝাচ্ছে কতটা ডেল্টা আইপি বেড়েছে। ডেল্টা ভিপি বাই ডেল্টা আইপি যদি তুমি ট্যানজেন্ট যদি তুমি রেশিও নাও, তাহলে তুমি যে জিনিসটা পাবে তাকে বলা হবে ডায়নামিক রেজিস্ট্যান্স। অবভিয়াসলি ডায়নামিক রেজিস্ট্যান্স পয়েন্ট টু পয়েন্ট কিন্তু ভ্যারি করবে। আশা করি বোঝা গেল। এরপরে আসছে ভ্যাকিউম ট্রায়োড, মানে ডায়োডের পরে আসছে ট্রানজিস্টর, যেমন এসেছিল তোমাদের তেমনি ভ্যাকিউম ট্রায়োড। এখানে কি, এখানে এই যে তোমাদের ক্যাথোড আর এই যে অ্যানোড, এই দুটোর মাঝখানে থাকবে গ্রিড। এই দেখো একটা ডট 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 রয়েছে, এটা একটা ছাঁকনি টাইপের একটা প্লেট, কিন্তু এখানে অজস্র ছিদ্র রয়েছে, একে বলা হচ্ছে গ্রিড। বেশ, এই গ্রিডটাকে দিয়ে আমি এই প্লেট কারেন্টটাকে কন্ট্রোল করাতে পারবো। কিরকম ভাবে, ধরো এখানে আমি যেমন যেমন পোটেনশিয়াল দেওয়া আছে, এই প্লেটটাকে আমি পজিটিভ দিয়েছি, এই যে ক্যাথোড একে আমি নেগেটিভ দিয়েছি। ঠিক আছে, এবার প্লেটটা যদি পজিটিভ থাকে তাহলে কি হবে,
এখান থেকে ইলেকট্রনগুলো এখানে আসবে, স্পেস চার্জ হিসেবে আসবে, এসে কিন্তু সরাসরি প্লেটে চলে যাবে। ঠিক আছে, এবার ধরো আমি প্লেটটা যদি পজিটিভ পোটেনশিয়াল কমাই, তত কিন্তু কারেন্টও কমে যাবে। ঠিক আছে, বেশ। এবার ধরো প্লেটটাকে কোনো পোটেনশিয়ালই দিলাম না, চুপচাপ প্লেটটাকে আমি জিরো করে দিলাম, প্লেটে কোনো পোটেনশিয়াল দিলাম না, তাহলে কি হবে, এখানে এমিশন হওয়ার জন্য কিছু ইলেকট্রন এসে জমা হবে এবং স্পেসটা জমতে থাকবে, ইলেকট্রন ফ্লো হতে চাইবে না। সেই মুহূর্তে আমি গ্রিডটাকে ধরো পজিটিভ করে দিলাম। গ্রিডটাকে আমি, এই যে গ্রিড দেখতে পাচ্ছ, এই যে ডট 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 রয়েছে, এটা অ্যাকচুয়ালি ওটাও একটা প্লেট, কিন্তু ছিদ্র করা প্লেট। এই প্লেটটাকে আমি করে দিলাম পজিটিভ। তাহলে কি হবে, গ্রিড ওই ইলেকট্রনগুলোকে টেনে টেনে ছুড়ে দেবে। গ্রিড ভোল্টেজ যেই চলে আসবে, তখন কিন্তু এই প্লেট ভোল্টেজ যদি জিরো হয়, তাহলে কিন্তু এখান থেকে ইলেকট্রন এখানে ছুটে কাইনেটিক এনার্জির জন্য প্লেটে পৌঁছে যাবে। ঠিক আছে, এখন খেলাটা কি হবে, খেলাটা হবে কখনো গ্রিড ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রেখে আমি ভিপিটাকে বাড়িয়ে যাবো, দেখবো কিরকম ভাবে কারেন্ট ফ্লো করছে। কখনো বা ভিপিটাকে কনস্ট্যান্ট রেখে গ্রিড ভোল্টেজকে বাড়িয়ে দেবো, দেখবো কিরকম ভাবে কারেন্ট ফ্লো করছে। ঠিক আছে, এই ব্যাপারগুলো আমি আবার গ্রাফে তোমাদের দেখাচ্ছি। তোমাদের এই যে সার্কিট ডায়াগ্রামটা তোমাদের মনে রাখতে হবে। দেখো কিভাবে সার্কিট এঁকেছি, খুব ইজিলি, যেমন ট্রানজিস্টার সার্কিট আঁকো সেরকমই। ধরো এটা ট্রানজিস্টারের বেস, এই বেসকে দেখো আমি বেসকে দেখো এইভাবে বায়াস করে রেখেছি এই ব্যাটারি দিয়ে, এবং বেসের ভোল্টেজ কত সেটা মাপার জন্য দেখো এখানে ভিজি বলে একটা ভোল্ট মিটার আটকেছি, এবং এখানে দেখো এটাকে আইপি ধরে নাও। হ্যাঁ, আইপি, এই প্লেটটা কারেন্ট মাপার জন্য এখানে প্লেটের অ্যামিটার দিয়েছি, এই ভোল্টেজটা পাওয়ার জন্য এখানে ভিপি দিয়েছি, এবং এখানে আমি যথারীতি ভিপিটাকে ভ্যারি করাতে পারবো, এবং বায়াস করার জন্য এই ব্যাটারি যেমন আমি ট্রানজিস্টারে দিই সেখানে এরকমই দিয়েছি। জাস্ট এটাকে তুমি এনপিএন ট্রানজিস্টার বলে একটু মনে করো, এবং তার সাথে এটা ছবিটা ম্যাপ করাতে যাও, দেখবে একদম পুরোপুরি ম্যাপ হয়ে গেছে। কার্ভগুলো একটুখানি আলাদা আছে, সেই কার্ভগুলো আমি এখন ব্যাখ্যা করবো। তো প্রথমে আমরা এই কার্ভটার কথায় আসি। এই কার্ভটা হচ্ছে, একে বলা হচ্ছে প্লেট ক্যারেক্টারিস্টিক্স। এখানে আমরা প্লেটের সাথে, প্লেট ভোল্টেজের সাথে প্লেট কারেন্টের আমরা রিলেশন দেখবো, একে বলে প্লেট ক্যারেক্টারিস্টিক্স। কি করা হবে দেখো, ভালো করে খেয়াল করো। যখন আমি ভিজিটাকে জিরো, মানে গ্রিডে কোনো রকম পোটেনশিয়াল দিলাম না, এই গ্রিডটাকে আমি জিরো করে রাখলাম। ঠিক আছে, এইবার যদি তুমি ভিপি দাও, তাহলে কি হবে, সরাসরি আইপিও বাড়বে। তাহলে প্লেট পোটেনশিয়াল যদি জিরো থাকে, তাহলে গ্রাফটা কিরকম হবে দেখো, এখানে ডট 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 দেখানো হয়েছে, গ্রাফটা এই টাইপের হবে। এইবার তুমি কি করলে, আস্তে আস্তে তুমি করলে কি, গ্রিডের ভোল্টেজটাকে নেগেটিভ করে দিলে, গ্রিডটাকে নেগেটিভ করে দিই, কিন্তু প্লেট পোটেনশিয়াল বাড়িয়ে যাচ্ছে। গ্রিডটাকে নেগেটিভ করার অর্থ হচ্ছে এখানে গ্রিড ইলেকট্রনটাকে আর আসতে দেবে না, কিন্তু এই প্লেটটাকে তুমি পজিটিভ করে দিচ্ছ, তাহলে প্লেট টানবে। গ্রিড আসতে দিচ্ছে না, কিন্তু প্লেট টানছে, ফলে কারেন্ট একটুখানি কমে যাচ্ছে। দেখো কারেন্ট কমে গেছে, যতই তুমি গ্রিডের পোটেনশিয়ালটা নেগেটিভ করছো, তত কারেন্ট এখানে কমে যাচ্ছে। কিন্তু গ্রিডটাকে যদি আবার পজিটিভ করে দাও, তাহলে প্লেটও পজিটিভ, গ্রিডও পজিটিভ, দুজনেই পজিটিভ, তাহলে ভয়ানক ভাবে কারেন্ট ফ্লো করবে। দেখো এই গ্রাফটা, গ্রিডটাকে আমি +2 ভোল্ট রেখেছি, দেখো ভয়ানক ভাবে কারেন্ট ফ্লো করছে। এরপরে যে কার্ভটা রয়েছে, সেই কার্ভটাকে আমরা বলবো মিউচুয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই কার্ভটা সেখানে কি করা হবে, সেখানে এবার কিন্তু প্লেট পোটেনশিয়ালটাকে কনস্ট্যান্ট, মানে এইখানে এই কাঁটাটাকে আমি কনস্ট্যান্ট এখানেই রেখে দেবো। রেখে কি করবো, আমি বিভিন্ন রকম গ্রিড পোটেনশিয়াল বাড়বো, গ্রিডটাকে আমি আস্তে আস্তে বাড়িয়ে যাবো। কি হবে দেখো, প্লেটটাকে ধরো তুমি কিছু করলে, কোনো একটা ভোল্টেজ ধরো প্লেটে তুমি 50 ভোল্ট দিয়েছো, যে প্লেটটাকে কনস্ট্যান্ট রেখেছো। এবার তুমি গ্রিডটাকে যদি তুমি প্লেটে যদি 50 ভোল্ট দিয়ে দাও, প্লেট কিন্তু অটোমেটিক ইলেকট্রনগুলো টানবে। গ্রিড যদি নেগেটিভ হয়, তাও কিন্তু প্লেট ইলেকট্রন টেনে নিজের দিকে নিয়ে যাবে। দেখো গ্রিডটা নেগেটিভ রয়েছে, গ্রিড নেগেটিভ রয়েছে, অথচ প্লেট কিন্তু টানছে, স্পেস চার্জ থেকে ইলেকট্রনকে নিয়ে ও কিন্তু প্লেটের প্রভাবটা বাড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখো তুমি প্লেট পোটেনশিয়াল 100 ভোল্ট করে দাও, তাহলে আর একটু বেশি কারেন্ট আসবে, দেখো গ্রিডটা নেগেটিভ, তাও তুমি কারেন্ট পাচ্ছ। গ্রিডটা আস্তে আস্তে, গ্রিডটা জিরো দেখে কারেন্ট, এতটা কারেন্ট তুমি পাচ্ছ 100 ভোল্টের জন্য। গ্রিডটাকে আরো বাড়াচ্ছ, আস্তে আস্তে কারেন্টটা স্যাচুরেট করছে। আশা করি বোঝা যাচ্ছে। প্লেটটাকে আমি কি করছি, প্লেটটাকে ভোল্টেজটাকে আমি বাড়াচ্ছি না, প্লেট ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখছি, রেখে কি করছি, গ্রিডের ভোল্টেজটাকে ভ্যারি করাচ্ছি। ঠিক আছে, প্লেটে মোটামুটি একটা ভোল্টেজ দিয়েছি, প্রথমে ধরো 50 ভোল্ট দিয়েছি। 50 ভোল্ট থাকলে কি হবে, ইলেকট্রন টানবে, কিন্তু গ্রিডটাকে তুমি করে রেখেছো নেগেটিভ, তাহলে একটু কম ইলেকট্রন টানবে। যথারীতি গ্রিডে নেগেটিভ পাশে দেখো একটু কম কারেন্ট হচ্ছে। এরপরে গ্রিডটাকে তুমি আস্তে 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 বাড়িয়ে জিরো থেকে এবার পজিটিভ করছো, তাহলে দেখো ধীরে ধীরে কারেন্টটা কিন্তু বাড়বে। আশা করি এই ক্যারেক্টারিস্টিক্সটা তোমরা বুঝতে পারলে। তাহলে এইখান থেকে এই গ্রাফ, এই সার্কিট ডায়াগ্রাম, এই দুটো গ্রাফ তোমাদের প্র্যাকটিস রাখতে হবে। এবং এরপরে কিছু ডেফিনেশন রয়েছে, যেমন ডায়নামিক রেজিস্ট্যান্স। এখানে ডায়নামিক রেজিস্ট্যান্স আমরা মাপতে পারি ডেল্টা ভিপি ডেল্টা আইপি, অর্থাৎ এই যে কার্ভটা রেখেছে, এই কার্ভটার বিভিন্ন জায়গায় আমি ভিজিটাকে, বিভিন্ন ভিজিতে, যে কোনো একটা ভিজি ধরো ভিজি কনস্ট্যান্ট রাখলাম, ভিজিটাকে জিরো রাখলাম, সেই ভিজি জিরোতে তুমি এবার ডেল্টা ভিপি ডেল্টা আইপি দেখবে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম ভ্যালু আসবে, এর বলে ডায়নামিক রেজিস্ট্যান্স। ডায়নামিক রেজিস্ট্যান্স মানে হচ্ছে বিভিন্ন পয়েন্টে তার রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হবে। এরপরে তুমি ধরো ভিজিটাকে -1 ভোল্ট করে আবার ডেল্টা ভিপি ডেল্টা আইপি মাপতে থাকলে বিভিন্ন পয়েন্টে তুমি বিভিন্ন রকম রেজিস্ট্যান্স পাবে। এই হচ্ছে ডায়নামিক রেজিস্ট্যান্স, বুঝা যাচ্ছে। এরপরে যে ডেফিনেশন আছে সেটা হচ্ছে মিউচুয়াল কন্ডাক্টেন্স এর ডেফিনেশন, জিএম বলা হচ্ছে এটাকে। এটা বলতে বোঝাচ্ছে ডেল্টা আইপি ডেল্টা ভিজি, এই কার্ভ থেকে আসছে। এই কার্ভে আমি কি করছি, একটা ভিপি কনস্ট্যান্ট রাখছি, যে কোনো একটা ভিপি, ধরো ভিপিটাকে 50 ভোল্ট রেখেছি। 50 ভোল্ট রেখে আমি এবার কি করছি, ডেল্টা আইপি বাই ডেল্টা ভিজি দেখছি, মানে ডেল্টা ভিজির সাথে ডেল্টা আইপি কিভাবে ভ্যারি করে সেটা দেখছি। সেটাকেই বলা হচ্ছে মিউচুয়াল কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স কেন, দেখো আই এর সাথে ভি এর রেশিও, অর্থাৎ কারেন্টের সাথে ভোল্টেজের রেশিও আছে, সেই জন্য এটাকে আমরা কন্ডাক্টেন্স বলছি। জিএম মানে হচ্ছে ডেল্টা আইপি বাই ডেল্টা ভিজি, যেখানে আমি ভিপিটাকে চেঞ্জ করবো না, ভিপিটা যেমন আছে সেরকম রাখবো, তাই জন্য ডেল্টা ভিপি ইজ ইকুয়াল টু 0, চেঞ্জ অফ ভিপি ডেল্টা ভিপি ইজ ইকুয়াল টু 0। বেশ, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম জিএম তুমি পাবে, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম জিএম তুমি পাবে। আবার ভিপি চেঞ্জ করলে
কোনো একটা ভিভিতে কনস্ট্যান্ট থেকে ভিভিটা আর চেঞ্জ করলে না, ডেল্টা ভিভি 0, কিন্তু ভিভির ভ্যালু 100, ডেল্টা ভিভি 0, মানে 100 রেখে তুমি ভিভি চেঞ্জ করছো না। এবার প্রত্যেকটা পয়েন্টে তুমি কি রেশিও নিচ্ছ, ডেল্টা আইপি ডেল্টা ভিজি রেশিও নিচ্ছ, তুমি যে যা ভ্যালু পাচ্ছ সেটাকে বলছি মিউচুয়াল কন্ডাক্টেন্স বা জিএম। এরপরে যে কোয়ান্টিটিটা আছে তার নাম হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এই দুটো গ্রাফকে মিক্স করে পাওয়া যায়, ঠিক আছে? যে কোনো একটা কারেন্ট, ধরো আইপি, যে কোনো একটা আইপিতে আমি ব্যাপারটাকে কনস্ট্যান্ট রাখলাম, কোনো একটা আইপিতে, যে কোনো একটা নির্দিষ্ট আইপিতে, ধরো আইপি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কারেন্ট, কোনো একটা নির্দিষ্ট কারেন্ট, ধরো এখানে একটা নির্দিষ্ট কারেন্ট 2 অ্যাম্পিয়ার বা 2 মিলি অ্যাম্পিয়ার এরকম বা 3 মিলি অ্যাম্পিয়ার একটা কারেন্ট দিলে সেই কারেন্টে তুমি দেখো, সেই কারেন্টে ডেল্টা ভিপি আর ডেল্টা ভিজি কত, ঠিক আছে? সেই ডেল্টা ভিপি ডেল্টা ভিজি যে রেশিও, অর্থাৎ ডেল্টা ভিজি গ্রিড ভোল্টেজের সাথে প্লেট ভোল্টেজের যে পরিবর্তনের যে রেশিও, সেইটাকে বলবো মিউ বা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। এবার অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ডেল্টা পিপি বাই ডেল্টা ভিজিটাকে আমি এইভাবে লিখতে পারি, ডেল্টা ভিপি বাই ডেল্টা ভিজি আছে, আমি জাস্ট এখানে আইপি দিয়ে আমি আনলাম, রেশিওটাকে ফর্ম করার চেষ্টা করলাম, ডেল্টা ভিপি বাই ডেল্টা আইপি মাল্টিপ্লাইড বাই ডেল্টা আইপি বাই ডেল্টা ভিজি, চেন রুল অ্যাপ্লাই করলাম আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের। তো আমরা দেখতে পাচ্ছি যে মিউ ইজিক্যাল টু এইটা ডেল্টা ভিপি বাই ডেল্টা আইপি, যেটা সেটা মানে হচ্ছে আরপি, এই আরপি বসিয়ে দিলাম, আর ডেল্টা আইপি বাই ডেল্টা ভিজি মানে জিএম, আরপি আর জিএম, তাহলে আরপি আর জিএম অর্থাৎ ডায়নামিক রেজিস্ট্যান্স এবং মিউচুয়াল কন্ডাক্টেন্স, এই দুটো যদি গুণ করো তাহলে তুমি পেয়ে যাবে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। ওকে, তাহলে এই পুরো থিওরিটা তোমরা আশা করি বুঝতে পারলে। এবার তোমাকে কি প্রশ্ন দিতে পারে, তোমাকে এই সার্কিট আঁকতে দিতে পারে, দুটো গ্রাফের মধ্যে কোনো একটা গ্রাফ আঁকতে দিতে পারে, আর কি করতে পারে, আর কি জিএম এর ভ্যালু বলে দিয়ে তোমাকে জানতে চাইতে পারে যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা কত, বা ডাইরেক্টলি ডেল্টা ভিপি বা ডেল্টা ভিজির ভ্যালু বলে দিল তোমাকে যে একটা ট্রানজিস্টর এরকম ভাবে ডেল্টা ভিপির সাথে ডেল্টা ভিজি এইভাবে ভ্যারি করছে, তাহলে ওর মিউ কত, অর্থাৎ অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর কত, এরকম অঙ্ক ছোটখাটো দিতেই পারে। ওকে, তার মানে এই পুরো জায়গাটা থেকে তোমাকে কি করতে হবে, কিচ্ছু না, খুব ইজি আছে, ডায়োড আর ট্রানজিস্টর সাথে একদম মিলিয়ে মিশিয়ে তুমি এটা পড়তে পারবে। ডায়োড পুরো ওই আমাদের যা ডায়োড, সেই ডায়োডটাকে এখানে আমাদের যে মানে ইলেকট্রনিক্সের যে ডায়োড, সেটা দিয়ে যেমন আমরা রেকটিফায়ার করতে পারি, রেকটিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি, এটাকেও তাই করা যায়, কিন্তু এটাকে এখন আর ব্যবহার করা হয় না। এখান থেকে এই গ্রাফ, এই ডায়নামিক রেজিস্ট্যান্সের ভ্যালু, আর ট্রানজিস্টর থেকে কিছুই না, এই দুটো গ্রাফ তোমাদের জানতে হবে, এবং তার সাথে সাথে ডায়নামিক রেজিস্ট্যান্স, মিউচুয়াল কন্ডাক্টেন্স, অ্যাপ্লিকেশন ফ্যাক্টর, এই ব্যাপারগুলো কি এবং এদের রিলেশন কি, এই কটা জিনিস জানলেই তোমাদের এই ব্যাপারটা পুরোটা কভার আপ হয়ে যাবে। অর্থাৎ স্টুডেন্টস, ভয়ের কোনো কারণ নেই, এটা একটুখানি হলেও একটু দেখে নিয়ে খাতায় ছোট্ট করে এই বোর্ডটা থেকে যা যা বললাম, ভিডিও পজ করে বোর্ড দেখে খাতায় এই সুন্দর জিনিসটা তুলে নাও, একটু 10 বার পড়ে নাও, 10 টাইমস পড়ো, বোঝার চেষ্টা করো, একটু ডিটেলসে বোঝার চেষ্টা করো, তাহলেই দেখবে এটা মাথায় ঢুকে যাবে। এটা খুব কঠিন জিনিস নয় যে এখন মাথায় ঢুকবে। ওকে, আজকেই এটা তৈরি করে মাথায় ঢুকে নাও, ভিডিওটা বন্ধুদের শেয়ার করো, কারণ এই টপিকের উপর ভিডিও ইউটিউবে একবারই নেই দেখলাম, তাই আমি ভিডিওটা আরো বিশেষ করে বানালাম, যদি থাকতো তাহলে আমি আর বানাতাম না। এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও এই ভিডিওটা লাভ পাক। অবশ্যই লাইক দিও, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তাহলে ভিডিওটা রিচ একটু বাড়বে, বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছবে, এবং যারা এটা এখনো পড়েনি তারা একটু হলেও এটাকে জেনে নিয়ে পরীক্ষায় বসবে। খুব ইজি ব্যাপার, ছোটখাটো জিনিস, পরীক্ষায় এসেছে হয়তো তুমি ছেড়ে দিয়ে চলে এলে, সেটা যেন না হয়, একটু এখনই এটা তৈরি করা যাবে। আমি বারবার বলছি, এটা এমন কোনো কঠিন চ্যাপ্টার নয়, টপিক নয় যেটা তৈরি করতে পারবে না। স্টুডেন্টস, মনে বলনি এটাকে এখনই তৈরি করে নাও, এটা আমার ইউটিউব ভিডিওতে ছিল না, তাই এটা অ্যাড করলাম। আর ইলেকট্রনিক্স এর প্লেলিস্ট আমি দিয়ে দিচ্ছি, এই দেখো আই বাটনে তুমি দেখতে পাচ্ছ, এখন প্লেলিস্ট ক্লিক করে ইলেকট্রনিক্স গুলো একটু রিভাইজ করে নাও, যদি মনে হয় যে কোনো জিনিস এখন ভুলে গেছো বা কি, রিভিশন করে নাও, তার সাথে এটা আমি প্লেলিস্টে দিয়ে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।